একদা এক জঙ্গলে অনেক জীবজন্তুর সাথে বাঘও বাস করত। বাঘকে নিয়ে বনের সব জীবজন্তুরা সব সময় ভয় ও আতঙ্কের মধ্যে থাকত। এভাবে চলতে চলতে তারা যেমনি ভয় ও আতঙ্কে থাকত তেমনি বাঘের উপর সবার রাগও হচ্ছিল। সবার শুধু একটাই চিন্তা, যদি বনে বাঘ না থাকত তাহলে কতই না ভালো হতো। আমরা কত শান্তিতে থাকতে পারতাম। কুকুর আর শিয়ালও সবার মতো সে চিন্তাই করছিল। একদিন কুকুর যায় শিয়ালের কাছে। কুকুরকে দেখে শিয়াল ভয় পেয়ে যায়, ভাবে সে মনে হয় শিয়ালকেই আক্রমণ করতে আসছে। শিয়ালের কাছে গিয়ে কুকুর বলল, ভয় পেও না, আমাকে বন্ধু ভাবতে পারো। খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। কথাটি হলো, বাঘ যেভাবে বনের প্রাণীদের উপর আক্রমণ চালাচ্ছে, এভাবে চলতে থাকলে আমরাও একদিন বাঘের মুখে চলে যাব। আমি কি করতে পারি? তোমার তো অনেক বুদ্ধি, একটা উপায় খুঁজে বের করো। আমাদের মধ্যে শত্রুতা রেখে কি লাভ? বরঞ্চ আমরাই মারা পড়তে চলেছি। চলো, আমরা বন্ধু হয়ে যাই। হ্যাঁ, বেশ। তাহলে আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। তারপর তারা দুজন বন্ধু হয়ে গেল। একসাথে চলতে লাগল। হঠাৎ একদিন শিয়াল বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো, আমরা বাঘের সাথেও বন্ধুত্ব করি। এটা কিভাবে সম্ভব? বাঘ তো আমাদের খেয়ে ফেলবে। না, তা হবে না। খাওয়া এত সহজ নাকি? বাঘ আমাদের খাওয়ার আগেই আমরা তার সাথে আলাপ করব বন্ধু হওয়ার জন্য। চলো, আমরা বাঘের কাছে যাই। কে এসেছে? কার এত বড় সাহস আমার আশেপাশে ঘুরছে? বাঘ মামা, আমাদের মেরো না। আমরা এসেছি তোমার সাথে বন্ধুত্ব করতে। আমার সাথে বন্ধুত্ব করতে? এত সাহস তোমার? এখানে আমি যদি তোমাদেরকে খেয়ে নেই তাহলে কেমন হবে? কেউ বাঘ মামা, তবে আমাদের কথাটা শোনার পর আমার কথা হচ্ছে, তুমি যেভাবে বনের প্রাণীগুলোকে শিকার করে খাচ্ছ, একসময় দেখা যাবে বনে আর প্রাণী থাকবে না, তখন তুমি কি খাবে? সে কথাই বলতে এসেছি আমরা তোমার কাছে। এখন তুমি বলো আমাদের কথা ঠিক কিনা। তা তো আমি ভেবে দেখিনি। তুমি তো ঠিক কথাই বলেছ। বনে যদি আর প্রাণী না থাকে তাহলে আমি কি শিকার করে খাব? আমরা তোমার খাবার জোগাড় করে দেব, তুমি বনের প্রাণীদের আর শিকার করো না। এ কথাতে বাঘ রাজি হয়ে গেল। শিয়াল ও কুকুরের বন্ধু হয়ে গেল। শিয়াল আর কুকুর মিলে প্রতিদিন যায় গ্রামের ভেতরে, সেখান থেকে তারা খাবার সংগ্রহ করে নিয়ে আসে। বাঘ ও সেগুলো মজা করে খায়। এদিকে গ্রামের মানুষের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। কোনো সময় কারো মুরগি, কোনো সময় কারো হাঁস, কোনো সময় কারো ছাগল নিয়ে যাচ্ছে তারা। কোনো কোনো সময় শিয়াল আর কুকুর বড় কোনো খাবারের সন্ধান পেলে বাঘকে খবর দেয়। বাঘ সেখান থেকে শিকার ধরে নিয়ে আসে। গ্রামের মানুষগুলো হাঁস, মুরগি পালতে পারছে না। মাঠে গরু ছাগল চড়াতে পারছে না। গ্রামের লোকজন সবাই চিন্তায় পড়ে গেল। তারা কিভাবে এসব থেকে মুক্তি পেতে পারে, সেই চিন্তাই ঘুরছে সবার মনে। এরই মধ্যে শহর থেকে কয়েকজন লোক আসলো বনভোজনের উদ্দেশ্যে। তারা জঙ্গলের পাশে একটি খোলা মাঠে তাঁবু পাতাল। গ্রামের মধ্যে কুকুর ঘুরতে এসে দেখে সেই লোকজন এবং তাদের আয়োজন। তারা বড় বড় পাতিলে অনেক খাবার রান্না করছে। এ খবর গিয়ে শিয়ালকে জানাল। কুকুর বলে, শিয়াল ভাই, আজ আমার দাওয়াত আছে। কি বলা? তোমার দাওয়াত? শুধু তুমি যাবে, আমাকে নেবে না? আমাকে নিয়ে যেও। না ভাই, তোমাকে তো দাওয়াত দেয়নি। আর দাওয়াত না দিলে আমি তোমাকে কি করে নিয়ে যাই? তার চেয়ে বরং আমি আগে খেয়ে আসি, তারপর তোমাকে পাঠাবো, তাহলেই আর কেউ কিছু বলবে না। আরও কিছু ভোজন হবে মনে হয়। অনেকদিন পরে মানুষের তৈরি রান্না করা খাবার খেতে পারবো মনে হয়। কুকুর ভাই, তুমি দাওয়াতে যাবে না? দুপুর তো ঘনিয়ে যাচ্ছে। কখন যাবে? তুমি না বলেছিলে তুমি খেয়ে আসার পর আমি যাব? এত দেরি করলে তো খাবারই শেষ হয়ে যাবে। হ্যাঁ শিয়াল ভাই, যাচ্ছি। খুব দেরি হয়ে গেছে। এখনই রওনা দিচ্ছি। এই কথা বলে রওনা দিল কুকুর। কুকুর খুব উৎফুল্ল হয়ে হেলে দুলে যাচ্ছে গ্রামের দিকে। তারপর তাঁবুর কাছাকাছি যেতেই কেউ একজন গরম পানি ছুঁড়ে মারল। গরম পানিতে ভিজে গরম জ্বালা নিয়ে ফিরে গেল কুকুর। কুকুরকে দেখে শিয়াল বলল, কি ব্যাপার ভাই, খাওয়া দাওয়া শেষ করে এলে? কেমন হলো খাওয়া দাওয়া? এখন যদি বলি গরম পানির ধাওয়া খেয়ে পালিয়ে এসেছি, তাহলে আমি ছোট হয়ে যাব। তার চেয়ে বরং ভালো কিছু বলি, তাহলে আমার সম্মান বজায় থাকবে। আর বলো না শিয়াল ভাই,
লোকগুলি এত ভালো, আমাকে গরম গরম খেতে দিল। গরম গরম। এতক্ষণে মনে হয় খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই, আমিও তাড়াতাড়ি যাই। শিয়াল তাঁবুর কাছাকাছি যেতেই 2-3 জন মিলে লাঠি নিয়ে এলো। দয়ারে পালালো শিয়াল। কেমন হয়েছে খাওয়া দাওয়া শিয়াল ভাই? শিয়াল মনে মনে ভাবে, সত্যি কথা বললে আমি ছোট হয়ে যাব। তার চেয়ে বরং অন্য কিছু বলি যেন আমার সম্মান থাকে। আর বলো না, যা খেয়েছি ভাই 2-3 দিন চলে যাবে। শিয়াল আর কুকুরের এই সমস্ত আলোচনা শুনে বাঘ ভাবল তাহলে তো খুব ভালো, এবার চুপি চুপি আমিও যাই। গিয়ে মানুষের তৈরি রান্না করা মজার খাবার খেয়ে আসি। বাঘ আস্তে আস্তে ঢুকতে শুরু করল। বাঘ তাঁবুর কাছে যেতে না যেতেই পাতানো ফাঁদের মধ্যে আটকা পড়ে গেল। সবাই মিলে পেটাল বাঘটাকে। অবশেষে বাঘটা মারাই পড়ল। এভাবে লোভী আর বোকা বাঘের শিক্ষা হল।